এদিকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল হাওড়ার একটি স্কুল। 2003 সালে মাত্র 6 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে চালু হয়েছিল এই স্কুল, আর এখন এখানকার শিক্ষক সংখ্যা কত জানেন? মাত্র 1 জন। শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, এরকমই জানিয়ে দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি হবে এই স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ, কি স্কুলের কথা বলবো সুমন মহাপাত্র আমার সহকর্মীর সঙ্গে। সুমন, এখন যারা স্কুলে পড়ছে তাদের জন্য কি বন্দোবস্ত থাকছে এবং স্কুল চালু করার কোনো উদ্যোগ নিচ্ছে প্রশাসন? তো খুব পরিষ্কার করে তোমাকে বলি, মূলত যে জায়গায় সমস্যাটা হচ্ছে এসএসকে এমএসকেগুলোর ক্ষেত্রে, অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র এবং মধ্যশিক্ষা কেন্দ্রগুলোতে এটা যেমন ডোমজুড়ের ঘটনা, তেমন গ্রামাঞ্চল থেকে বা মফস্বল থেকে শিক্ষকরা তারা কিন্তু ট্রান্সফার নিয়ে শহরে চলে আসছেন এবং এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। ফলে গ্রামের স্কুলগুলো বা মফস্বলের স্কুলগুলো ওগুলো কিন্তু শিক্ষক শূন্য হয়ে পড়ছে। যে 6 থেকে কমে কমে 1 জনে এসে ঠেকেছে। এখন যদি নতুন করে শিক্ষক নিয়োগ না হয় এবং সেখানে যদি ট্রান্সফার নিয়ে অন্য শিক্ষককে পাঠানো না হয়, তাহলে কিন্তু এই স্কুল নতুন করে চালু হবার কোনো ব্যবস্থা নেই। তুমি ছাত্রছাত্রীদের কথা বলছিলে, তাদের অনুরোধ করা হবে পরের বছর থেকে যাতে তারা অন্য স্কুলে চলে যান। তবে যেটা সরকার নতুন শিক্ষানীতি নিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে 5 বছর কম্পালসারি গ্রামে পড়াতে যেতে হবে, মফস্বলের স্কুলগুলো পড়াতে যেতে হবে। সেই বদলির একেবারে ক্ষমতা থাকবে সরকারের কাছে। তাহলে যদি সেইভাবে কোনো শিক্ষক যান তাহলে কিন্তু এই কেন্দ্রটি আবার পুনরুজ্জীবিত হতে পারে, না হলে আর কোনো দিশা নেই। ধন্যবাদ সুমন। আমরা একবার শুনবো পড়ুয়ারা কি বলছে স্কুলের। কি চাইছো এখন, কি বলবে? এখন আমরা পড়তে চাই, পড়া হচ্ছে না আমাদের, ওইটার বিষয়ে স্যার ফ্যার ছিল? স্যার ছিল, স্যার মারা গেছে। বাড়ির সামনে স্কুল ছিল, এটাতে পড়ো না কেন? আগে কি এখানেই পড়তে? কেন বন্ধ হলো কেন? বন্ধ স্যার ম্যাম দিচ্ছে না সরকার থেকে, ঘুরে যেতে অসুবিধা হচ্ছে অনেক। মাঝের পাড়া যে এমএসকে স্কুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে কেন? এখানে তো প্রচুর স্টুডেন্ট ছিল, আগে স্টুডেন্ট ছিল, এখানে বন্ধ হয়ে গিয়েছে। এখন সরকার কোনো মাস্টার দেয়নি, মাস্টার না থাকার কারণে স্কুল এখন বন্ধ করে দিচ্ছে। যেটা আমাদের দিদিমণি এখানে যে ছিল এখন অস্থায়ী, এখন এই মাসটাই মনে হয় থাকবে, তারপরে উনি চলে যাবে। বাচ্চাদের সব টিসি দেওয়া হয়ে গেছে, উনি তালা মেরে চাকরি নিয়ে চলে যাবে। দেখি আমাদের বিধায়ক সাহেবকেও বলবো এবং আমি দেখি উপরেও চিঠি দিয়ে জানাবো কি হয়। আমি কিন্তু এটাকে চেষ্টা করব। আমি বিধায়ক হিসেবে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমি লিখিতভাবে দিয়েছি, যাতে এটাকে কোনো কিছু করে মধ্যশিক্ষা পর্ষদের আওতায় আনা যায় কিনা সে ব্যাপারে আমরা দিয়েছি। দেখা যাক আগামী দিন কি হয়। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।